নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি পূর্বাশা। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেটি হলো মন্টুর মাস্টার। গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প। আশা করি সকলের খুব ভালো লাগবে। বিএ পাশ করে বসে আছে মিহির। কি করবে কিছু স্থির নেই। এমন সময় দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখলো কর্মখালির। কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাশ গৃহশিক্ষক চাই। আহার ও বাসস্থান দেওয়া হইবে, তাছাড়া বেতন মাসিক 30 টাকা। বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির। এই রকমই একটা সুযোগ খুঁজছিল সে। খাওয়া থাকাটা অমনিই হবে, তাছাড়া 30 টাকা মাস মাস। কিছু কিছু বাড়িতেও পাঠাতে পারবে, এমএটাও পড়া হবে, সেই সঙ্গে সিনেমা ফুটবল ম্যাচ দেখার মতো পকেট খরচারও অভাব হবে না। একবার তার মনে হলো বিজ্ঞাপনটা এর আগেও যেন দেখেছে সে, ওই আনন্দবাজারে। হ্যাঁ, প্রায় সে দেখেছে, কত বছরেও দেখেছিল। তখনই তার ইচ্ছা হয়েছিল একটা আবেদন করে দেয়, কিন্তু তখনও সে বিএ পাশ করেনি। খুব সম্ভব ছেলেটি একটি গবাকান্ত। তাই বেতন ভারী দেখে কেউ এগোলেও ছেলে আবার তার চেয়ে ভারী দেখে পিছিয়ে পড়ে। সে কিন্তু পিছবে না, প্রাণপণে পড়াবে সে ছেলেকে। পড়াতে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয় তবুও। 30 টাকা কম টাকা তো নয়। তার জন্য গাধা পিটিয়ে মানুষ করা আর বেশি কথা কি? মানুষ পিটিয়েও গাধা বানানো যায়। ভদ্রলোক অতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন নাকি? বিকেলেই মিহির সেই ঠিকানায় গেল। বিয়ের সার্টিফিকেটটা সঙ্গেই নিয়ে গেছিল, কিন্তু ভদ্রলোক তা দেখতেও চাইলেন না। কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপাত মস্তক। মিহিরই যেন সার্টিফিকেট। মিহির খুশি হলো এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার খোলো তো বাপু। জামা খুলতে হবে কেন? বুঝতে পারে না সে। আপত্তি আছে তোমার? না না, মিহির জামা খুলে ফেলে। 30 টাকার জন্য জামা খোলা কেন? যদি জামাই হতে হয় তাতেও রাজি। তুমি এক্সারসাইজ করো? এই একাধটু। বেশ বেশ। ভদ্রলোককে একটু চিন্তিত দেখা যায়। মিহির ভাবে, এক্সারসাইজ করার অপরাধে চাকরিটা খোয়ালো না তো? নাই বলতো কথাটা, কিন্তু কি করি বা সে জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের ওপর এমন চটা। কিন্তু এও তো ভারী আশ্চর্য, সে গ্র্যাজুয়েট কিনা, কোন বছরে পাশ করেছে, এসবের কিছুই তিনি জিজ্ঞাসা করছেন না। আর একটা কথা খালি জিজ্ঞাসা করব তোমায়। মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়েই ধরে। এইবার বোধহয় সেই প্রশ্নটাই আসবে, আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে বিয়েতে সে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে। ভদ্রলোক মিহিরকে আবার একবার ভালো করে দেখে নিয়ে বললেন, তোমার শরীরটা নেহাত মন্দ নয়। ওজন কত তোমার? ওজন? আকাশ থেকে পড়ে মিহির। অবশেষে কিনা এই প্রশ্ন। তা প্রায় 2 মনের কাছাকাছি। বেশ বেশ, কিছুদিন টিকতে পারবে তুমি আশা হয়। কি বলিস মন্টু? তোর মাস্টার মশাই কিছুদিন টিকে যাবে, কি মনে হয় তোর? মিহিরের ছাত্র কাছেই দাঁড়িয়েছিল। সে সায় দিল, হ্যাঁ বাবা, এই মাস্টার মশাইয়ের গায়ে অনেক রক্ত আছে। ভদ্রলোক অবশেষে তার রায় প্রকাশ করলেন। কিছুদিন টেকা আসার কথা, বেশ কিছুদিন টেকাটাই হলো আশঙ্কার। যাক, সবই ভগবানের হাত। মন্টু বাধা দিল,
ভগবানের হদ নয় বাবা, ফ্রিজ ছাড়। চুপ, কথার উপর কথা কস কেন? কিচ্ছু বুদ্ধি শুদ্ধি হলো না তোর? হ্যাঁ দেখো বাপু, পড়াশোনার সঙ্গে এটিকেও একে শেখাতে হবে। পিতামাতা গুরুজনের কথার উপর কথা বলা, অতিরিক্ত হাসা, এইসব মহৎ দোষ সারাতে হবে এর। বেশ, আজ থেকেই ভর্তি হলে তুমি। 30 টাকায় বেতন হলো, মাসের 1 তারিখেই মাইনে পাবে। কিন্তু একটা শর্ত আছে, পুরো 1 মাস না পড়ালে, এমনকি একদিন কম হলেও এই টাকাটা তুমি পাবে না। 5 দিন 10 দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটর ছেড়ে চলে গেছে। সেরকম হলে আমি বেতন দিতে পারি না, সে কথা আমি আগেই বলে রাখছি। মন্টু বলল, একজন বাবা 29 দিন পর্যন্ত ছিলেন, আর একটা দিন যদি কোনো রকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই পারলেন না। থাম, তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসো গে, আজ সন্ধ্যা থেকেই ওকে পড়াবে। মন্টু যা, মাস্টারমশাইয়ের ঘরটা দেখিয়ে দে, আর ছোট্টু রামকে বলে দে যে বেতন নিবারণকে মাস্টারমশাইয়ের বিছানা পেতে দিতে। আগাগোড়াই অদ্ভুত ঠেকেছিল মিহিরের, কিন্তু 30 টাকা একসঙ্গে, 30 টাকা মাসের 1 তারিখে পাওয়াটাও কম বিষয়ের নয়। চিরকাল মাস গেলে টাকা দিয়েই সে এসেছে, কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজওয়ালার টাকা। এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে। এই অনির্বচনীয় বিষয়ের প্রত্যাশায় ছোটখাটো বিষয়গুলো সে গা থেকে ঝেড়ে ফেলল। সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরল। বেশ ঘরকানি দিয়েছে তাকে, ভারী পছন্দ হলো তার। এমন সাজানো গোছানো ঘরে এর আগে সে কখনো থাকেনি। এক ধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো হোক, বেশ পরিষ্কার। একটা ছোট বুককেসও আছে, তার বইগুলো সাজিয়ে রাখলো তাতে। আর এক ধারে পড়াশোনার টেবিল, তার দুধারে দুটো চেয়ার। বুঝলো এই ঘরেই পড়াতে হবে মন্টুকে। সবচেয়ে সে চমৎকৃত হলো নিজের বিছানাটা দেখে। ঘরের এক পাশে একখানা খাট, তাতেই তার শোবার বিছানা, চমৎকার গদি দেয়া, তার উপরে তোশক, তার উপরে ধপধপ করছে সদ্য পাট ভাঙা বোম্বাই চাদর। ভারী ভদ্রলোক এরা। না, কেবল ভদ্র বললে এদের অপমান করা হয়, যথার্থই এরা মহৎ লোক। সত্যি, খাটে শোবার কল্পনা তার ছিল না। জীবনে কখনো সে গদিমোড়া খাটে শোয়নি। আনন্দের আতিশয্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায়। আহ, কি নরম! আজ খুব আরামে ঘুমানো যাবে। খেয়ে দিয়ে তো সে এসেইছে, আজ আর কোনো কাজ নয়, এমনকি মন্টুকে পড়ানো না। আজ খালি ঘুম, তোফা একটা ঘুম, বেলা 8টা পর্যন্ত। মন্টু এলো বইপত্র নিয়ে। মিহির প্রস্তাব করলো, এসো খাটে বসেই পড়াই। না স্যার, আমিও খাটে বসবো না। মিহির বিস্মিত হয়ে গেল। কেন এমন খাট? আপনি মাস্টারমশাই, গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার? বাবা বারণ করেছে। ও তাই, তাহলে চলো চেয়ারেই বসি গে। ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসল। কিন্তু যাই বলো, বেশ বিছানাটি তোমাদের, ভারী নরম, বেশ আরাম হবে ঘুমিয়ে। দেখি তোমার বই। বিনস? বিনস মানে জানো? মন্টু ঘাড় নাড়ে। তার মানে সে জানে না। বিনস মানে বরবটি। বরবটি একরকম সবজি, তরকারি হয়, আমরা খাই। বিনস দিয়ে একটা সেন্টেন্স করো দেখি, পারবে? মন্টু ঘাড় নেড়ে জানায়, হ্যাঁ। তারপর অনেক ভেবে বলে, আই হ্যাড বিন দেয়ার। মিহির অত্যন্ত অবাক হয়। সে আবার কি?
উত্তর এতক্ষণে সে বুঝতে পারল কেন সব মাস্টার পালিয়ে যায়। গবাকান্ত বলে গবাকান্ত? মরিয়া হয়ে সে জিজ্ঞাসা করে, তার মানে কি হলো? মন্টু কম বিস্মিত হয় না। তার মানে তো খুব সোজা স্যার, আপনি বুঝতে পারছেন না? সেখানে আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার। আমার ছিল বরবটি সেখানে। সেটা কি ভালো বাংলায় হবে? সেখানে আমার... থামো থামো, আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না তোমাকে। আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম। মন্টু আকাশ থেকে পড়ে। তবে যে আপনি বললেন বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন? মিহির সন্দেহ প্রকাশ করে। খুব সম্ভব তাই ছিলে তুমি। BEAN আর BEEN কি একই জিনিস হলো? বানানের তফাৎ দেখছো না? এ বিন হলো বি ধাতুর ফ্রম। বাধা দিয়ে মন্টু বললে, হ্যাঁ বুঝেছি স্যার, আর বোঝাতে হবে না। অর্থাৎ কিনা বিন হলো মৌমাছির চেহারা। বি মানে মৌমাছি আর ফ্রম মানে চেহারা। আমি জানি। বিস্ময় হতভাগ মিহি শুধু বলে, জানো তুমি? হ্যাঁ, আজ সকালেই জেনেছি। আপনি চলে যাবার পর বাবা বললেন তার নতুন মাস্টার মশাইয়ের বেশ ফর্ম। তখনই জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বললে, আমার চেহারা মৌমাছির মতো? জানতাম না তো। কিন্তু শেখাতে চায় যে বিনস মানে বরবটি, তা দিয়ে সেন্টেন্স হবে এই রকম: পিসেন্স গ্রো বিনস, অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে, বরবটির চাষ করে, বরবটি ফলায়। বুঝলে এবার? মন্টু ঘাড় নেড়ে জানায়, বুঝেছি। অতটা ঘাড় নেড়ো না, ভেঙে যেতে পারে। তোমার তো আর মৌমাছির মতো চেহারা নয় আমার। বেশ, বুঝেছ যদি এই রকমই আর একটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টুর মুখ নড়ে, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বার হয় না। মানে মিহির হতাশ হয়ে বলে, পারলে না? এই ধরো যেমন আবার কুকস বিনস। আমাদের ঠাকুর বরবটি রাঁধে। এখানে তুমি কুক কথাটার দুরকম ব্যবহার পাচ্ছ, একটা নাউন আর একটা ভার্ব। আচ্ছা, আর একটা সেন্টেন্স করো দেখি। এতক্ষণে বিনস ব্যাপারটা বোধগম্য হয়েছে মন্টুর। সে এবার চটপট জবাব দেয়, উই আর অল হিউম্যান বিংস। বলো কি, আমরা সবাই মানুষ বরবটি? বরবটি মানুষ? কেন? বাবাকে অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিংস। মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির। অর্থাৎ সে তো বসেই ছিল, মাথায় হাতটা দেয় কেবল। দিনের পর দিন, মাসের পর মাস এই ছেলেকে পড়াতে হবে তাকে। উফ, এই জন্যেই মাস্টাররা টিকতে পারে না। কি করে টিকবে? পড়াতে আসা, কুস্তি করতে আসা তো নয়। রোজই যদি এই রকম ধস্তাধস্তি করে দুবেলা ওকে পড়াতে হয়, তাহলেই তো সে গেছে। তাহলে তাকেও পালাতে হবে টিউশনির মায়া ছেড়ে, 30 টাকার মায়া কাটিয়ে, নরম গদির আরাম ফেলে। না, সে কিছুতেই পালাচ্ছে না। একজন 29 দিন পর্যন্ত টিকেছিল, আর একদিন টিকতে পারলেই 30 টাকা পেত। কিন্তু একটা দিনের জন্য 1 টাকাও পেল না। বোধহয় তার কেবল পাগলা হতেই বাকি ছিল। পাগল হয়ে যাবার ভয়েই পালিয়েছে। আর একটা দিন পড়ালেই হয়তো পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়েই সে পালিয়ে গেছে হয়তো। নইলে 30 টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো? কি সর্বনাশ! ভাবতেও তার হৃদকম্প হয়। সে কিন্তু চাকরিও ছাড়বে না,
পাগলও হবে না, তার দৃঢ় প্রতিজ্ঞা। না পড়ে না পড়ুক, বোঝে বুঝুক না বোঝে না বুঝুক, মন্টুকে কেবলই খুলে পড়িয়ে যাবে, এই মাত্র। ওকে নিয়ে মোটেই মাথা ঘামাবে না। আর মাথায় যদি না ঘামায় পাগলা হবে কি করে? নির্বিকার ভাবে সে গড়াবে, কোনো ভয়ই নেই তার। তার গবেষণায় বাধা পড়ে। মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বলে, বেতন নিবারক বিছানা এর ইংরেজি কি হবে স্যার? তার গবেষণায় হঠাৎ বাধা পড়ে। মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বসেন, বেতন নিবারক বিছানা এর ইংরেজি কি হবে স্যার? বেতন নিবারক বিছানা আবার কি? সে একটা জিনিস, বলুন না, ওর ইংরেজিটা জেনে রাখা দরকার। ওরকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে নাকি, হয়ে রয়েছে। আপনি জানেন না তাহলে ওর ইংরেজি? সে কথাই বলুন। ওর ইংরেজি হবে পে শেভিং বেড। কিন্তু সন্দেহ প্রকাশ করে। শেভিং মানে তো কামানো। ছোট্টুরাম আমাদের চাকর, সে বেতন কামায়। বেতন নিবারকে শোয় না তো সে। তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে, কিন্তু কিছুতেই সে শোয় না। সেই জন্যই তো এই চাকরটা টিকে গেল আমাদের। বাবা ভারী দুঃখ করেন তাই। কি সব হেয়ালি বকছে ছেলেটা, মাথা খারাপ নাকি ওর? যাক, ওসব ভাববে না। সে প্রতিজ্ঞাই করেছে মোটেই মাথা ঘামাবে না এদের ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না। নির্ঘাত পাগল হতে হবে। আজ আর পড়ানো নয়, অনেক পড়ানো গেল। কেবল মাথা কেন, সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার ধাক্কায়। আজ এই পর্যন্তই থাক। মন্টুকে সে বিদায় দিল। যাও, আজকের মতো তোমার ছুটি। এইবার একটা তোফা নিদ্রা নরম গদির বিছানায়। দুবার বউবাজার আর বাগবাজার করেছে। আজ অনেক হাঁটাচলা করেছে। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। আজ রাতে সে খাবে না বলেই দিয়েছে। এক বন্ধুর বাড়িতেই খাওয়াটা সেরেছে বিকেলে। ব্যাস, সুইচ অফ করে এখন শুলেই হয়। নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মিহিরে চোখ বুজিয়ে এলো। নিদ্রার রাজ্যে সবেমাত্র প্রবেশ করেছে সে। এমন সময় তার মনে হলো সর্বাঙ্গে কে যেন 1000 ছুঁচ বিধিয়ে দিল একসঙ্গে। আর্তনাদ করে মিহির লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। বাতি জেলে দেখে সর্বনাশ, সমস্ত বিছানায় কাতারে কাতারে ছারপোকা, ছারপোকা আর ছারপোকা, হাজারে হাজারে লাখে লাখে, গুনে শেষই করা যায় না, শুধুই ছারপোকা। এতক্ষণে বেতন নিবারক বিছানার মানে সে বুঝতে পারলো কেন মাস্টাররা টেকে না। ও বাবা, কেবল ছাত্রই নয়, ছারপোকাও আছে তার সাথে। ঘরের বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবু যে ভদ্রলোক 29 দিন যুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। তবু যে ভদ্রলোক 29 দিন যুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না, ছেড়ে পালাতে হলো যাকে, তিনি একজন শহীদ পর্যায়ের, সন্দেহ নেই। 30 টাকা মাইনের মাস্টার রেখে বেতন না দিয়ে ছেলে পড়ানো? না, ভদ্রলোক এবার উদার আর মহৎ নয়, বেশ রসিক লোকও বটেন তিনি। মায়া দয়া নেই একটুও, একেবারে অমায়িক। ভীতি বিহ্বল চোখে সে ছারপোকার বাহিনীর দিকে তাকিয়ে রইল। গুনে শেষ করা যায় না, ওকে মেরে শেষ করা যাবে? আর সারা রাত ধরে যদি ছারপোকাটাই মারতে হবে, তো ঘুমোবো কখন? না, চেয়ারে বসেই আজ কাটাতে হলো গোটা রাতটা। আলো দেখা মাত্র ছারপোকাদের মধ্যে বেশ চাঞ্চল্য পড়ে গেছিল। 2-3 মিনিটের মধ্যেই তারা কোথায় আবার মিলিয়ে গেল। মিহির ভাবলো, বাপরে,
এরা তো রীতিমতো শিক্ষিত দেখছি। যেমন কুচকাওয়াজ করে এসেছিল তেমনি কুচকাওয়াজ করে চলে গেল। আধুনিক যুদ্ধের কায়দা কানুন সব এদের জানা। কোথায় গেল বেটারা? সদ্য পাট ভাঙা ধবধবে চাদরের এক কোণ তুলে দেখে তোষকের গদির খাঁজে থুক থুক করছে 4 ফোঁকা। অন্য ধারেও তাই। হার বেশি সে দেখলো না। কি জানি এখন থেকেই যদি তার মাথা খারাপ হতে থাকে। চেয়ারে গিয়ে বসলো, কিন্তু ভয়ে আলো নিভালো না। কি জানি যদি বেটারা সেখানে এসেও তাকে আক্রমণ করে, বলা যায় না কিছু। পরদিন মন্টুর বাবা জিজ্ঞাসা করলেন, বেশ ঘুম হয়েছিল তো রাতে? খাসা অমন বিছানায় ঘুম হবে না, বলেন কি আপনি? ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন, বেশ বেশ, ঘুম ভালো হলেই ভালো। জীবনের বিলাসী হলো গিয়ে ঘুম, আর বেসন হলো বেগুনি, তাই না বাবা? তা তোমার ঘুমটা বোধহয় বেশ জমাট, ঘুমিয়ে আয়েসও পাও খুব। আগে সে কথা আর বলবেন না। একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু মোটেই তা টের পাইনি। বলো কি? আমাদের বাড়ি বর্ধমানে, শুনেছেন বোধহয়। সেখানে বেচায় মশারি না খাটিয়ে শোবার জন্যই। একদিন পাশের বাড়িতে খুব দরকারি ডেকেছিল আমাকে, কিন্তু ভুলে গিয়েছিলাম কথাটা। তখন শুতে যাচ্ছি, তখন মনে পড়লো, কিন্তু অনেক রাত হয়ে গেছে। অত রাতে কে যায়? আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে ততক্ষণ। আমি করলাম কি, সেই রাত্রে আর মশারি খাটালাম না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো, মশাই বলবো কি, দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি। দারুণ বিস্মিত হলেন ভদ্রলোক। কি রকম? মশাই টেনে নিয়ে চলে গেছে মশাই। সেই জন্যই তো মশারি খাটাইনি। রাত বিরেতে অনায়াসে পাশের বাড়ি যাওয়ার ওটাই হচ্ছে উপায়, কি না? ভদ্রলোক বেজায় মুচড়ে পড়লেন যেন। মশাতেই যখন তোমার কিছু করতে পারেনি, তখন কিসে আর কি করবে তোমার? তুমি দেখছি টিকেই গেলে এখানে। মিহির বলল, আমার কিন্তু একটা নিবেদন আছে। কয়েকটা টাকা দিতে হবে আগাম। ছাড় পোকার অর্ডার দেব। ছাড় পোকার অর্ডার? কেন? সে আবার কি হবে? ও, আপনি জানেন না বুঝি? ছাড় পোকার মতো এমন মস্তিষ্কের উপকারী মেমোরি বাড়ানোর মহাঔষধি আর নেই। বিলেতে ছাড় পোকার চাষ হয় এই জন্য। গাধার ছেলে সব দেশেই আছে না, তাদেরই কাজে লাগে। একটু থেমে সে আবার বললে, আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে। রেলগাড়ির ফাঁক ফোকর থেকে সব ছাড় পোকা সে টেনে বার করে নেয়। সগ্রাহে ভদ্রলোক প্রশ্ন করলেন, কিরকম? বিলেতে ছাড় পোকার চাষ হয়, দাম দিয়ে কেনে লোকে, আমদানি রপ্তানি হয়, তুমি জানো? আমি বেচতে পারি হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে, যত চাও। বেচুন না, আমি কিনে নেব। আমার নিজেরই কত কাজে লাগে। ছাড় পোকার রক্ত ব্রেনের ভারী উপকারী। একটা ছাড় পোকা ধরে নিয়ে এমনি করে মাথা টিপে মারতে হয়। এই রকম হাজার হাজার লাখ ছাড় পোকার রক্তে এক ছটাক ব্রেইন হয়। সঙ্গে সঙ্গে ব্রেইন। বিয়ে পাশের সময় আমি নিজে পরীক্ষা করে দেখেছি। সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল না হয় আর যাই কোথায়। এমন সময় এক বিলিতি কাগজে ছাড় পোকার উপকারিতা পড়া গেল। অমনি সমস্ত ভাষা খুঁজে যার বিছানায় যা ছাড় পোকা ছিল সব সদ্ব্যবহার করলাম। পরীক্ষা দেবার তখন মাত্র 3 দিন বাকি। তারপর ফল যা পেলাম নিজের চোখেই দেখুন, আমার কাছেই আছে। বিএ পাশ করলাম উইথ ডিস্টিংশন, ফার্স্ট ক্লাস উইথ। কাল থেকেই সে ব্যগ্র হয়েছিল। এখন সুযোগ পেতেই সার্টিফিকেটখানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল। ভদ্রলোকের
চোখ দুটো ছানা বড়ার মতো হয়ে উঠল বিস্ময়ে। সত্যি, একটা কথাও মিথ্যে নয়। পাস্ট উইথ ডিস্টিংশন লেখাই রয়েছে। বটে, এমন জিনিস ছাড় পোকা কে জানতো গো? পয়সা খরচ করে ছাড় পোকা কিনতে হবে না, তোমার বিছানাতেই রয়েছে। হাজার হাজার লাখ লাখ যত চাও। তোমার ভয়ানক ঘুম বলে জানতে পারোনি। এতক্ষণ কেন বলেননি আমায়? অনেকখানি ব্রেইন করে ফেলতাম। এবেলা আমার নিমন্ত্রণ আছে ভবানীপুরে, এখনই বেরোতে হবে, নইলে এক্ষুনি যাক, দুপুরে ফিরেই ওগুলো সৎ ব্যবহার করব, তারপর পড়াতে বসবো মন্টুকে। মিহির চলে গেলেই পিতা পুত্রে চাওয়াচাই হয়। অবশেষে মন্টুর বাবা বললেন, ছাড় পোকার সঙ্গে যে ব্রেইনের সম্বন্ধ আছে অনেকদিনই এ কথাটা মনে হয়েছিল আমার। ছাড় পোকার ব্রেনটা একবার ভাব দিকিনি, অবাক হয়ে যাবি তুই। খুঁজ করে এসেই কামড়েছে, তক্ষুনি উঠে দেশলাই জ্বালা, আর পাবি না তাকে। কোথায় যে পালিয়েছে তার পাত্তা নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওদের জানা। এটা কিরকম ব্রেন, আর এ ব্রেন তো ওদের রক্তেই। কেননা মাথা তো নেই ওদের, গায়ে ওদের সব ব্রেন। ঠিক বলেছে মিহির। তুই কি বলিস মন্টু? হ্যাঁ বাবা। তারপর ছাড় পোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধও কম নয়। ছাড় পোকা বিস্তারের সাথে সাথে শিক্ষার বিস্তারও বাড়ে। ট্রামে, বাসে, সিনেমায় যেমন ছাড় পোকা বাড়ছে, তেমনি হু হু করে খবরের কাগজের কাটতিও বেড়ে গেছে। এই সেদিন বায়োস্কোপে আমাদের সামনেই 4.5 আনার সিটে একটা কুলি বসেছিল, তোর মনে পড়ে না মন্টু? হ্যাঁ বাবা, সে তো লেখাপড়া কিছুই জানে না, 2 মিনিট না বসতেই 2 পয়সা খরচ করে এখানে আনন্দবাজার কিনে আনলো সে। এতে শিক্ষার বিস্তার হলো না? মন্টু কি বলিস তুই? হ্যাঁ বাবা। চল তবে এক কাজ করি গে, তোর মাস্টার মশাই ফেরার আগে আমরাই ছাড় পোকাগুলোর সৎ ব্যবহার করে ফেলি। ব্রেন তো তোরও দরকার, আর আমারও। মেমোরিটাও দিন দিন কেমন যেন কমে আসছে। সেদিন শ্যামবাবুকে মনে হলো গোবর্ধন বাবু, আবার গোবর্ধন বাবুকে মনে হচ্ছে হারাধন কান্ত। এ তো ভালো কথা নয় রে মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। সন্ধ্যের পরে ফিরল মিহির। কাল সারা রাত ঘুম নেই। তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পিটে এতই ক্লান্ত হয়েছে যে ঘুমোতে পারলে বাঁচে। আজ সে আলো জ্বালিয়েই শোবে। আলো দেখে যদি সেই ব্যাটারা না আসে, এখন নম নম করে মন্টুকে খানিকক্ষণ পড়ালেই ছুটি। মন্টু বই নিয়ে আসতেই গোটা ঘরটায় একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। নতুন ধরনের এসেন্স টেসেন্স মেখেছো নাকি কিছু? ভারী গন্ধ আসছে তোমার গা থেকে। মিহির জিজ্ঞাসা করলো। গা না স্যার, মাথা থেকে। কিসের গন্ধ? বেজায় খোশবাই দিচ্ছে। ছাড় পোকা, আপনি চলে যাওয়ার পর বাবা আর আমি দুজনে মিলে বেতন নিবারকের যত ছাড় পোকা ছিল সব শেষ করেছি। ছোট্টুরামকেও বলা হয়েছিল, কিন্তু সে বেটা মোটেই ব্রেন চায় না, বলে যে বীরেন সে কিয়া কাম। আর একটাও ছাড় পোকা নেই আপনার বিছানায়। সিংহনাদ করে মিহির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বিছানায় গিয়ে পড়ে সটাং চিৎপটাং। মন্টু তো হতভম্ব। দারুণ সে চিৎকার শুনে মন্টুর বাবাও ছুটে আসে। কি হয়েছে রে মন্টু, কি হলো? ছাড় পোকা নেই শুনে মাস্টার মশাই অজ্ঞান হয়ে গেছে। তা তুই বলতে গেলি কেন? বারণ করলাম না তোকে? কতগুলি ছাড় পোকার ব্রেইনের শোক। আমি কি করে জানবো যে উনি অমন করবেন? আমি কিছু বলিনি। উনি কি করে গন্ধ পেলেন উনিই জানে। মুখে জল ছেটালে জ্ঞান হয় শুনেছি। ছেটাবো বাবা? অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা থেকে বের হয়। মন্টুর বাবা বললেন,
কাজ নেই, জ্ঞান হলে যদি কামড়ে দেয়। ওই দেখ ভিড় করছে। মিহির তার শোক সামলে উঠল পরের দিন 8:30টায়। ষাঁড়ের মতো সারা রাত এক নাগাড়ে নাক ডাকবার পর। তো বন্ধুরা, আজকের গল্প এতটুকুই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এতটুকুই। আবার পরের দিন দেখা হবে একটি অন্য গল্প নিয়ে। আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম।